আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ দয়া, আপনাদের দোয়া ও ভালোবাসা। আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। তো এখন কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে, বর্ষার সিজন। এই বৃষ্টি নাই, কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা খুবই ভালো লাগতেছে। আর এর ভিতরে কিন্তু ভুনা খিচুড়ি কিংবা যদি বিরিয়ানি বলেন, এগুলি কিন্তু খুবই ভালো লাগে। কয় আইটেমের ভর্তা দিয়ে খিচুড়ি খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। আসলে বৃষ্টি মানেই কিন্তু খিচুড়ি আমার কাছে মনে হয়। তো যাই হোক, যেহেতু বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে, তো আজকেই আমি খিচুড়িটা রান্না করব। আর গরুর মাংস আলু দিয়ে ঝোল করব। তো গরুর মাংসটা ওইভাবে দেখাবো না, কারণ গরুর মাংস সবসময় দেখায়, খিচুড়িটা অত বেশি রান্না করি না। তো আজকে যেহেতু রান্না করতেছি একটু দেখিয়ে দিব। তো এখানে আছে গরুর মাংস আলু দিয়ে ঝোল রান্না করেছি। কারণ ভুনা খিচুড়ি দিয়ে কিন্তু গরুর মাংসের ঝোলটা কিন্তু অসাধারণ লাগে। আমরা যারা খেতে পছন্দ করি আমরা কিন্তু জানি গরুর মাংসের ঝোল দিয়ে খিচুড়িটা কতই না মজা লাগে। তার সাথে যদি কয়েক আইটেমের ভর্তা হয় তাহলে তো আরো বেশি মজা হয়। তো যেহেতু আমি ভুনা খিচুড়িটা রান্না করব, এখানে তেলের পরিমাণ একটু বেশি দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, এলাচি, দারচিনি, তেজপাতা, লং সবকিছু দিয়ে একটু ভেজে নিচ্ছি একটা সুন্দর ফ্লেভার আসার জন্য। আর আজকে আমি পোলাও চাল দিয়ে আর মুসুরি ডাল দিয়ে খিচুড়ি রান্না করব। এটা আপনি যেভাবেই রান্না করেন না কেন, এটা কিন্তু অসাধারণ মজা লাগে। তারপর আমি তো ভুনা খিচুড়ি রান্না করতেছি, এটার মজা তো আরো দ্বিগুণ বেড়ে যাবে। এটা গরু মাংসের ঝোল না হলেও চলবে, শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ হলে অনেক বেশি মজা লাগবে এই খিচুড়িটা। ভুনা খিচুড়ি কিন্তু আসলে অনেক বেশি মজা লাগে। তো আমি যে পরিমাণ রান্না করতেছি ওই পরিমাণে কিন্তু মশলা দিয়ে দিচ্ছি। আপনারা বেশি রান্না করলে বেশি মশলা দিবেন, কম রান্না করলে কম দিবেন। তো আমি এখানে আজকে চাল আর ডাল মিলিয়ে কিন্তু আধা কেজি পরিমাণে খিচুড়ি রান্না করব, ভুনা খিচুড়ি। আমি ওই অনুযায়ী মশলা দিয়ে দিয়েছি। আমি চা চামচে 2 চামচ করে কিন্তু আদা বাটা, 2 চামচ রসুন বাটা, জিরার গুঁড়ি, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, আধা চামচ দিয়েছি হলুদের গুঁড়ি, আধা চামচ মরিচের গুঁড়ি, গরম মশলা দিয়েছি 1 চামচ, লবণটা স্বাদ মতো দিয়ে খুব ভালো করে আমি মেখে মানে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। লবণটা স্বাদ মতো যার যার পছন্দ অনুযায়ী। তো এখানে কয়েকটা কাঁচামরিচ দিব। তো আমি খুব ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিব। আর মুসুরির ডাল আর পোলাও চালটা কিন্তু আমি ধুয়ে ঝরা দিয়ে রেখেছি। এটা চিনি গুঁড়া পোলাও চাল, খুবই মজা লাগে আমার। বাসমতি চাউলের চেয়েও কিন্তু আমার পোলাও চাল অনেক বেশি মজা লাগে। মনে হয় এটা দিয়ে যেটাই রান্না করি না কেন এটা অমৃত হয়ে যায়, এত বেশি মজা লাগে আমার কাছে। তো যাই হোক, মশলাটা কষিয়ে ফেললাম, ভুনা খিচুড়ি রান্না করব। তো এই জন্য আর যেহেতু মহরমও কিন্তু এই মাসে, তো আমরা রোজা রেখেছি, তো ভাবলাম ঝটপট খিচুড়ি আর গরুর মাংসের ঝোল রান্না করি। আমরা সবাই রোজা রেখেছি, বাচ্চারা ইফতারিও খেতে পারবে। এরপরে বাচ্চারা তো খিচুড়ি গরুর মাংস অনেক বেশি পছন্দ করে, এটা ইফতারির পরেও খেতে পারবে। তো এখন তো ভরপুর আমও পাওয়া যাচ্ছে, বাচ্চারা কিন্তু ইফতারিতে একটু আম কেটে দিলে এরপরে খিচুড়ি, ভুনা খিচুড়িটা, এরপরে গরু মাংসের ঝোল দিলে তো কোনো কথাই না, এটা দিয়ে কিন্তু পেট ভরে খেয়ে নিবে। আর আমার কিন্তু অত বেশি কষ্ট হবে না। তো মশলার ভিতরে কিন্তু আমি চালটা একটু ভেজে নিব, পোলাও চাল, চিনি গুঁড়া পোলাও চাল আর মুসুরির ডাল। তো এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে ভুনা খিচুড়ির থেকে। পানিটা মেপে দিয়েছি, যেহেতু আমি চাল আর ডাল আধা কেজি নিয়েছি ওই অনুযায়ী কিন্তু আমি পানিটা মেপে দিয়েছি। এতে করে আমার খিচুড়িটা খুব সুন্দর ঝরঝরা হবে। তো আমি কিন্তু একটু কম দিয়েছি পানি, 4 কাপের থেকে একটু কম দিয়েছি। আমরা যারা সবসময় রেগুলার রান্না করি আমরা কিন্তু এই টিপসটা জানি যে একটু কম দিলে ঝরঝরা হবে। তো যাই হোক, আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেছে, পানিটা কিন্তু আমি মেপে দিয়েছি। আর খিচুড়িটা এখন দমে রাখবো। আর এখানে একটু চিনি দিয়েছি, টেস্টিং সলের বদলে আপনারা চাইলে দিতে পারেন, ভালো লাগবে। তো এখন আমি এটা দমে রেখে দিব। আর এখানে একটু দিয়ে দিব গোলাপ জল, যেটা ওইটা যেহেতু ভুনা খিচুড়ি, এটার থেকে একটা সুন্দর ফ্লেভার আসলেই তো ভালো লাগবে। তো আজকে আর ঘি দিব না, যেহেতু এটা ভুনা খিচুড়ি, দিলে ভালো হতো, না দিলে নাই। কিন্তু আমার বাবা ঘি খাইতে খাইতে আমার ঘিটা একদমই শেষ হয়ে গেছে। আজকে আর এই জন্য ঘি দিব না। অন্যদিন আবার বিরিয়ানি রান্না করতে ঘি দিতে পারবো না। এইটাই হচ্ছে ব্যাপার। আসলে আমরা যারা রেগুলার রান্না করি আপনাদের মাঝে শেয়ার করি, সবকিছু দিয়েই কিন্তু রান্না করতে হয়।
আর আমি যদি এমনি রান্না করতাম তাহলে একটা কিছু না থাকলেও কোনো সমস্যা ছিল না। কিন্তু যখন আমি আপনাদের মাঝে শেয়ার করি আমার পুরোপূর্ণ ভাবেই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করতে হয়, সবকিছু দিয়ে কিন্তু শেয়ার করতে হয়। তো আমি আজকে যে দিলাম না ঘিটা, এটা কিন্তু বলে দিলাম পোলাও চালের কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসতেছে। তো আশা করি আপনারা এই বর্ষা সিজনে খিচুড়ি রান্না করে খাবেন। আর গরুর মাংস তো অ্যাভেলেবেল সবারই কম বেশি ফ্রিজে আছে, না হলেও কোনো সমস্যা নেই, মুরগির মাংস দিয়ে কিন্তু খুব মজা করে কিন্তু খিচুড়ি বানিয়ে খাওয়া যায়। তো যাই হোক আমরা চলে এসেছি ইফতারিতে খাবো বলে। আমার মেয়েরা কিন্তু সবাই রোজা রেখেছে, সানজির মতো লোকে দিয়ে দিয়েছে, আমাদেরটা আমরা একটু বেড়ে নিচ্ছি। আমরা আগে খেজুর পানি খেয়ে নিয়েছি, এখন আমরা খাবো হচ্ছে ভুনা খিচুড়িটা। মাশাআল্লাহ একদম গরম আর খুবই ঝরঝরা হয়েছে, আমি যেরকম চেয়েছিলাম ওরকমের একদমই পারফেক্ট ভাবে হয়েছে। তো যাই হোক এখন আমি খাবারগুলি বেড়ে দিচ্ছি। আশা করি আজকের এলোমেলো ভিডিওটা আপনাদের অনেক বেশি পছন্দ হয়েছে। আর বৃষ্টির সিজনে কিন্তু এই টাইপের খাবার খেতে অনেক বেশি মজা লাগে। আসলে রোজা রেখেছি বলে ভর্তা বানাই নেই, আর যদি রোজা না রাখতাম এক আইটেমের ভর্তা বানাইতাম, কারণ ভালো লাগতেছে না, রোজা রেখে একটু ক্লান্ত লাগতেছে। আসলে এটা তো আমাদের এই একদম ফরজ রোজা না, ওই সময় কিন্তু সবাই রাখে, কিভাবে যদি একটা মাস শ্যাম সাধনা কিন্তু কিভাবে যদি চলে যায়। কিন্তু এই টাইপের রোজা রাখতে গেলে মনে হয় একটু কষ্ট হয়। মনে করেন নফল রোজা কিংবা নফল এবাদত এগুলি যখন আমরা করি যে নফল রোজা, তখন মনে হয় যে একটু কষ্ট লাগে, এই আর কি, কেউ কিছু মনে করবেন না। আমার কাছে যেমন মনে হয়েছে সত্যি করে আমি আপনাদের সাথে শেয়ার করেছি, কারণ অনেকেই আমার কাছে মনে হয় নফল রোজা রেখেছে। তো এটাই আর কি, অনেকেই কিন্তু রোজা রেখেছে এই যে ইসের জন্য। তো মহরমে কিন্তু অনেকেই রোজা রেখেছে, তো আমরাও সবাই রেখেছি, আমরা দুইটা রাখবো। তো যাই হোক ছোটবেলায় একরকমের দেখতাম মহরম, আর এখন দেখি অন্য রকমের। ছোটবেলায় যখন খুব ছোট ছিলাম তখন দেখতাম যে অনেক আইটেমের ডাল দিয়ে, এরপরে অনেক আইটেমের সবজি দিয়ে, গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করতো। ওইগুলি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যেতাম কখন খাবো। আর এখন তো নিজের হাতে বানাই খাওয়ায়, আসলে ওইগুলির স্বাদ কখনো ভোলা যাবে না। ছোটবেলায় যখন আমরা এগুলি খেয়েছি, আমাদের কিন্তু পাশের বাড়িতে কিন্তু এরকমের বানাইতো অনেক আইটেমের ডাল দিয়ে, এরপর সবার বাড়ির থেকে চাউল নিত, এরপরে টাকা নিত, তো সবকিছু মিলিয়ে এরপরে সবজি কিনতো, সব আইটেমের ডাল কিনতো, এরপরে আপনার গরুর মাংস কিনতো, এগুলি দিয়ে খিচুড়ি বানাইতো। এটা আপনার ঝরঝরাও না আবার পাতলাও না, মিডিয়াম একটা খিচুড়ি বানাইতো, ওইটা এত বেশি মজা লাগতো। ছোটবেলায় খেয়েছি, এখনো মনে পড়লে মনে হয় সেই স্বাদটা এখনো আছে। যাই হোক এখন আমিও খাবো, আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো অনেক মজা করে আর তৃপ্তি করে খাবো, আর এগুলি তো তৃপ্তি করার খাবার, এগুলি কিন্তু অনেক বেশি মজা লাগে। তো যাই হোক আমার এই এলোমেলো ভিডিও থেকে আজকের মতো আমি বিদায় নিয়ে নিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।